বিএনপি এখানে বলেছে, দেখেন এই যে আপনার স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধিতে মানসম্মত প্রশিক্ষণ ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। পাশাপাশি মৃত্যুজনিত কারণ কিংবা আদালতের আদেশে পদ শূন্য না হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সরকারি প্রশাসক নিয়োগ করা হবে না। আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত না হওয়া পর্যন্ত স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিগণের নির্বাহী আদেশ বলে সাসপেন্ড, বরখাস্ত, অপসারণ করা হবে না। এটা কোন কন্ডিশন হবে না? যখন নির্বাচিত প্রতিনিধি থাকবে। এখন কি নির্বাচিত প্রতিনিধি আছে? এখনকারটা ধরে আমি বলি, আমি তো বলি নির্বাচন দিবে না, এটা তো আমি বলি না। তাহলে এখন এখানে প্রশাসক বসাবেন না, কিন্তু বসাইছেন না। ওখানে প্রেক্ষাপটটা যেটা বলা হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধি যদি থাকে তাহলে তাকে সরিয়ে প্রশাসক বসানো হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বসাবে না, নির্বাচিত প্রতিনিধিকে বাদ দিয়ে প্রশাসক বসাবে না, এটা তারা এখানে প্লেজ করেছে। কিন্তু যে অধ্যাদেশটাকে তারা আইন করেছে সেখানে এটার বিধান রেখেছে। দ্যাটস মাই পয়েন্ট, যে আপনি আপনার ওই ইশতেহারকে লঙ্ঘন করছেন। তো রনি ভাই এটা এই সিম্পল জিনিসটা সত্য স্বীকার করতেছেন না কেন? আপনি অধ্যাদেশে পড়েন, আপনি স্থানীয় সরকার অধ্যাদেশ না পড়ে বারবার ইশতেহার দেখেন। স্থানীয় সরকার অধ্যাদেশ, এই স্থানীয় সরকার অধ্যাদেশের এই যে কমিটিতে নানা রকম প্রস্তাবনা এসেছে, সেই নানা রকম প্রস্তাবনার মধ্যে রিভিউ হবে, তুলবে, এটা আইন হয়ে গেছে, আর জীবনে চেঞ্জ হবে না, পার্লামেন্ট আর বসবে না জীবনে। এটা তো আইন করে ফেলতেছেন আপনি, আর বসবে না পার্লামেন্ট, আর এটা আলাদা সুযোগ পরে তাহলে আপনি আইন করে দিলেন কেন? আপনি আমি ধরে নিলাম এটা আইন করে ফেলছে, ধরেন না না, আপনি তো ইশতেহারে বলছেন না আপনি আইন করবেন না। জ্ঞানী না আপনার মতো। হ্যাঁ, বিএনপি বিএনপি 31 দফা আছে, আমাদের ধরেন আইন করে ফেলছে, সংসদ ইজ দেয়ার, বিরোধী দল দেয়ার, সিভিল সংসদে আইন করতেছে, আপনারা ন্যারেটিভ পলিটিক্স করতেছেন, ওই সংসদে আইন করতেছে, আপনি সাংবাদিক হয়ে কেউ আর বললাম আমরা আসছে আলোচনায় এই যে আইনের কথা বলছেন, একটা আইন অধ্যাদেশের 98টা এজ ইট ইজ গ্রহণ করা হয়েছে এবং অনেকগুলো রিভিউর মধ্যে রাখা হয়েছে এবং 4টা এবং 16টা। তো এবং যেগুলো করা হয়েছে ধরেন সেগুলো নিয়েও আলাপ আলোচনার সুযোগ অলওয়েজ সংসদে থাকবে। এই জন্য সংসদ জনগণ নির্বাচন করেছে। ঠিক আছে, আমরা সেই আইন করলে সেই আইন বলো সংসদে কি আপনি বাতিল করতে পারবেন না? পার্লামেন্ট কেন? তো পুলিশ কমিশনের সংশোধনী করে আইন করছেন, তো এটা আপনি সংশোধনী করলেন না কেন? এই ক্ষমতাটা আপনি নিজের কাছে রাখতেছেন কেন? কেন রাখতেছেন আপনি? স্থানীয় সরকারের এই ক্ষমতাটা নিজের কাছে রাখছেন কেন? এই যে অধ্যাদেশটা আপনি পড়েন, আমি বারবার অধ্যাদেশ পড়ে কথা বলবো, কথা বলবো না, অধ্যাদেশ নিয়ে তো কথা না, আপনারা অধ্যাদেশের মধ্যে কারণ অধ্যাদেশে রুবেল ভাই যেটা বললো ওই অধ্যাদেশে একজন করে শুনি। আদালতে চ্যালেঞ্জ করা যাবে, সংসদে আলাপ করা যাবে, তো সেটা আমি বললাম। আপনি আইন করতেছেন কেন? আপনি তো ডেমোক্রেট, আপনি তো এখানে প্লেজ করছেন আলাদা জিনিস। কোথায় আলাদা জিনিস বললাম? আচ্ছা, এটা তো আমি তো অ্যাড করতে চাই। রনি আমি বলি, এটা জুলাই সংসদে আলোচনা মুখস্থ দেখে তো ভুলভাল বলেন। হ্যাঁ, ওকে।